প্রিয় ছাত্র বন্ধুরা, আজ আবার তোমাদের সামনে নিয়ে এলাম চৈতন্য ও চৈতন্য জীবনী সাহিত্যের উপর ভিত্তি করে 20টি বাছাই করা এমসিকিউ। তাহলে চলো আমরা একে একে প্রশ্ন উত্তরগুলো একটু জেনে নিই। তার আগে তোমাদেরকে একটু বলি, আমি নতুন এই ইউটিউব চ্যানেলে তোমাদের ভালো মার্কস পাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছি, তাতে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আমি এই ধরনের ভিডিও দিতে আরও অনুপ্রাণিত হব। চলে আসি প্রথম প্রশ্নে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক এ অদ্বৈত আচার্য, বি নিত্যানন্দ, শ্রী চৈতন্য, ডি শ্রীজীব গোস্বামী। অবশ্যই উত্তর সি, শ্রী চৈতন্য। 2 নম্বর, চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন? এ 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, বি 1486 খ্রিস্টাব্দের 29 জুন, সি 1533 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, ডি 1534 খ্রিস্টাব্দের 29 জুন। সঠিক উত্তর এ 1486। চৈতন্যদেব প্রচার করেছিলেন এ ভক্তিরস, বি বাৎসল্য রস, সি পঞ্চরস, ডি এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর এ ভক্তিরস। কোশ্চেন নাম্বার 4, চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা এ কৃষ্ণদাস কবিরাজ, বি জয়ানন্দ, সি বৃন্দাবন দাস, ডি লোচন দাস। সঠিক উত্তর সি বৃন্দাবন দাস। কোশ্চেন নাম্বার 5, অমৃতাভ কাব্যের রচয়িতা এ কোশ্চেন নাম্বার 5, অমৃতাভ কাব্যের রচয়িতা এ গিরিশচন্দ্র ঘোষ, বি শিশির কুমার ঘোষ, সি নবীনচন্দ্র সেন, ডি সমর সেন। সঠিক উত্তর সি নবীনচন্দ্র সেন। কোশ্চেন নাম্বার 6, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থটির লেখক হলেন এ কবি কর্ণপুর, বি মুরারি গুপ্ত, সি পরমানন্দ সেন, ডি কৃষ্ণ মিত্র। সঠিক উত্তর বি মুরারি গুপ্ত। 7 নম্বর, চৈতন্যদেব কার কাছে দীক্ষা নিয়েছিলেন? এ নিত্যানন্দ, বি অদ্বৈত আচার্য, সি ঈশ্বরপুরী, ডি কেশব ভারতী। সঠিক উত্তর ডি কেশব ভারতী। শূন্যস্থান পূরণ। প্রশ্ন নম্বর 8, কৃষ্ণদাস কবিরাজকে কাব্য রচনার নির্দেশ দিয়েছিলেন বৃন্দাবনের ড্যাশ এ শ্রীজীব গোস্বামী, বি ষড় গোস্বামী, সি রূপ গোস্বামী এবং ডি সনাতন গোস্বামী। সঠিক উত্তর বি ষড় গোস্বামী। কোশ্চেন নম্বর 9, গৌরাঙ্গ বিজয় রচনা করেছেন ড্যাশ এ বৃন্দাবন দাস, বি চূড়ামণি দাস, সি লোচন দাস এবং ডি জ্ঞান দাস। সঠিক উত্তর চূড়ামণি দাস। এবার স্তম্ভ মেলানো। কোশ্চেন নাম্বার 10, স্তম্ভ এ 1 নম্বর চৈতন্য ভাগবত, 2 নম্বর শ্রী চৈতন্য চরিতামৃত, 3 নম্বর চৈতন্য মঙ্গল এবং 4 নম্বর গৌরাঙ্গ বিজয়।
স্তম্ভ বি এ চূড়ামণি দাস, বি লোচন দাস, সি কৃষ্ণদাস কবিরাজ এবং ডি বৃন্দাবন দাস। বিকল্প সমূহ অপশান এ 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। অপশান বি 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। অপশান সি 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। অপশান ডি 1-এর এ, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ। সঠিক উত্তর এ 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা। 11 নম্বর বিবৃতি। 1 নম্বর, অবাঙালি সমাজে চৈতন্য মহিমা প্রচার লাভ করেনি। 2 নম্বর, চৈতন্য পরবর্তী যুগে মঙ্গল কাব্যের বন্দনা অংশে চৈতন্য বন্দনাও লক্ষ্য করা যায়। 3 নম্বর, লোচন দাসের চৈতন্যমঙ্গল একটি গেয় কাব্য, অর্থাৎ গ্রামীণ। 4 নম্বর, বৃন্দাবন দাসের মাতার নাম রামায়ণী। এবার বিকল্প সমূহগুলো একটু মন দিয়ে শোনো। অপশান এ 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 মিথ্যা। অপশান বি 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। অপশান সি 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। অপশান ডি 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। সঠিক উত্তর সি 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। কোশ্চেন নাম্বার 12 ভারতচন্দ্র কোন সময়ে কাব্য রচনা করেছিলেন? ভারতচন্দ্র কোন সময়ে কাব্য রচনা করেছিলেন? এ ষোড়শ শতাব্দীতে, বি সপ্তদশ শতাব্দীতে, সি অষ্টাদশ শতাব্দীতে, ডি ঊনবিংশ শতাব্দীতে। সঠিক উত্তর সি অষ্টাদশ শতাব্দীতে। কোশ্চেন নাম্বার 13 কোন চৈতন্য জীবনী গ্রন্থটি শাস্ত্রীয় মর্যাদায় শ্রেষ্ঠ? এ চৈতন্য ভাগবত, যার রচনাকার বৃন্দাবন দাস, বি চৈতন্য চন্দ্রোদয়, যার রচনাকার পরমানন্দ সেন, সি শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, যার রচনাকার মুরারি গুপ্ত, ডি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, যার রচনাকার। সঠিক উত্তর ডি কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কোশ্চেন নাম্বার 14 ষট গোস্বামীর নির্দেশে কে কাব্য রচনা করেছেন? ষট গোস্বামী অর্থাৎ 6 জন গোসাই, তাদের পরামর্শে কাব্য রচনা করেছিলেন কে? অপশান এ বৃন্দাবন দাস, অপশান বি জয়ানন্দ, অপশান সি কৃষ্ণদাস কবিরাজ, আর অপশান ডি লোচন দাস। সঠিক উত্তর বৃন্দাবন দাস। পনেরো শ্রী চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়া মারা যান। এ বাঘের আক্রমণে, বি সর্পাঘাতে, সি বজ্রাঘাতে, ডি আত্মহত্যাতে। সঠিক উত্তর সর্পাঘাতে। বিষ্ণুপ্রিয়া দেবী সর্পাঘাতে মারা গেছিলেন। প্রশ্ন নম্বর 16 8টি শ্লোকের সমষ্টি। 8টি শ্লোকের সমষ্টি হচ্ছে শিক্ষাষ্টক। এই শিক্ষাষ্টক কে রচনা করেন? অপশান এ বলরাম দাস, বি চণ্ডীদাস, সি চৈতন্যদেব, ডি জ্ঞানদাস।
সঠিক উত্তর সি, শ্রী চৈতন্যদেব। কোশ্চেন নাম্বার 17, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব হল, 1 নম্বর, তারই প্রভাবে বৈষ্ণব ধর্ম দৃঢ় দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হল, যা পরবর্তীকালে মঙ্গল কাব্যকে সমৃদ্ধ করে। 2 নম্বর, তাকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে জীবনী কাব্য রচনার সূত্রপাত ঘটে। 3 নম্বর, শাক্ত সাহিত্যে ও বাউল গানে চৈতন্য প্রভাব লক্ষণীয় নয়। 4 নম্বর, অনুবাদ সাহিত্যেও চৈতন্য ভাব আদর্শ লক্ষ্য করা যায়। এই বিবৃতিগুলোর ওপর ভিত্তি করে কোনটা ঠিক কোনটা ভুল তা বিকল্প যে অপশানগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখে সঠিক নির্ণয় করতে হবে কোনটা সম্পূর্ণ সঠিক। তাহলে এসো অপশান এ বলি, 1, 2 ঠিক, 3, 4 ভুল। অপশান বি, 1, 3 ঠিক, 2, 4 ভুল। অপশান সি, 2, 4 ঠিক, 1, 3 ভুল। অপশান ডি, 3, 4 ঠিক, 1, 2 ভুল। সঠিক উত্তর সি, 2, 4 ঠিক, 1, 3 ভুল। কোশ্চেন নাম্বার 18, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এ খণ্ড ও অধ্যায় সংখ্যা হল, অর্থাৎ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে খণ্ড ও অধ্যায় সংখ্যা কত? অপশান এ, 3টি খণ্ড 58টি অধ্যায়। অপশান বি, 2টি খণ্ড 51টি অধ্যায়। অপশান সি, 4টি খণ্ড 56টি অধ্যায়। অপশান ডি, 3টি খণ্ড 51টি অধ্যায়। সঠিক উত্তর ডি, 3টি খণ্ড 51টি অধ্যায়। কোশ্চেন নাম্বার 19, শ্রী চৈতন্যদেবের সময়কাল, অর্থাৎ কোন সময় থেকে কোন সময়কাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন? তার সময়কাল হচ্ছে অপশান এ, 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ। অপশান বি, 1488 খ্রিস্টাব্দ থেকে 1534 খ্রিস্টাব্দ। অপশান সি, 1490 খ্রিস্টাব্দ থেকে 1559 খ্রিস্টাব্দ। অপশান ডি, 1492 থেকে 1599 খ্রিস্টাব্দ পর্যন্ত। সঠিক উত্তর অপশান এ, 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 20, চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল এ, 1533 খ্রিস্টাব্দে, বি, 1633 খ্রিস্টাব্দে, সি, 1623 খ্রিস্টাব্দে, ডি, 1532 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1533 খ্রিস্টাব্দে।